নমস্কার বন্ধুরা। আপনার স্কুলের 10 থেকে 17 বছর বয়সী ছাত্রছাত্রীরা কি সায়েন্স প্রজেক্ট বা রিসার্চ বেসড কাজ করতে আগ্রহী? তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। কারণ ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস 2026-এ অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। কি এই ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস? ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস বা এনসিএসসি হলো একটি রিসার্চ বেসড সায়েন্স এডুকেশন প্রোগ্রাম। এটি ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এটি কততম অনুষ্ঠিত হতে চলেছে? এটি 32তম ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস 2026। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য চাঁদপাড়া শিডিউলড কাস্ট অ্যান্ড ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে স্টেট নোডাল এজেন্সি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কারা অংশগ্রহণ করবেন এই প্রোগ্রামে? এখানে মূল লক্ষ্য 10 থেকে 17 বছর বয়সী ছাত্রছাত্রীরা যারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছে, তারা নির্দিষ্ট থিমের ওপর রিসার্চ বেসড প্রজেক্ট তৈরি করবে। এবারের মূল থিম কি? 2026 সালের এনসিএসসি এর ফোকাস থিম হলো সায়েন্স ইনোভেশন ফর সাস্টেনেবিলিটি, অর্থাৎ বিজ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে কীভাবে সাস্টেনেবল বা দীর্ঘস্থায়ী উন্নয়ন সম্ভব, সেই ধরনের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা রিসার্চ বা প্রজেক্ট করবে। শুধু সায়েন্স মডেল বানালেই কিন্তু হবে না। এটি শুধুমাত্র কোনো একটি মডেল তৈরি করা বা এক্সিবিশনের উদ্দেশ্য নয়। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে রিসার্চ, ইনোভেশন, সায়েন্টিফিক অ্যাপ্রোচ, প্রজেক্ট ওয়ার্ক, সাস্টেনেবিলিটির ওপর। অর্থাৎ ছাত্রছাত্রীদের নির্দিষ্ট থিমের অধীনে রিসার্চ বেসড প্রজেক্ট তৈরি করতে হবে। স্কুলকে কী করতে হবে? সুটেবল স্কুল নির্বাচন করতে হবে। ডিস্ট্রিক্ট লেভেলে উপযুক্ত স্কুল চিহ্নিত ও নির্বাচন করতে হবে। এরপর নির্বাচিত স্কুলকে প্রোগ্রাম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে। অর্থাৎ কোন স্কুল এর মধ্যে আসবে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিছু স্কুলকে এখানে কিন্তু বেছে নেওয়া হবে। সাবজেক্ট টিচারের নির্বাচন হবে। স্কুলের পক্ষ থেকে সাবজেক্ট টিচার, গাইড টিচারদের চিহ্নিত করতে হবে। এই শিক্ষকরা ছাত্রছাত্রীদের প্রজেক্ট ও রিসার্চ ওয়ার্কের গাইড করবেন। এরপর আসছে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ হবে। নির্বাচিত শিক্ষক, সাবজেক্ট টিচারদের জন্য ওরিয়েন্টেশন ওয়ার্কশপ আয়োজন করা হবে। এই ওয়ার্কশপ পরিচালনা করবেন ডিস্ট্রিক্ট অ্যাকাডেমিক কোঅর্ডিনেটরস বা ডিএসি, যিনি আছেন তিনি। তাই স্কুলের শিক্ষক হিসাবে ওয়ার্কশপের ইনফরমেশন অবশ্যই ফলো করতে হবে। ছাত্রছাত্রীদের অ্যাক্টিভ পার্টিসিপেশন কিন্তু এখানে নিশ্চিত করতে হবে। স্কুলকে নিশ্চিত করতে হবে যাতে ছাত্রছাত্রীরা শুধু নামমাত্র অংশগ্রহণ না করে, বরং অ্যাক্টিভ পার্টিসিপেশন চায়। অর্থাৎ স্টুডেন্ট, তার রিসার্চ, প্রজেক্ট, গাইডেন্স, পার্টিসিপেশনস, এগুলো কিন্তু সব প্রসেসটা কিন্তু একটা নিয়ম মেনে করতে হবে। ডিস্ট্রিক্ট ও স্টেট লেভেল প্রোগ্রাম, এনসিএসসি প্রোগ্রাম শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলেও বাস্তবায়িত হবে। স্টেট নোডাল এজেন্সি হিসেবে সিএসসিটি প্রোগ্রামটির সুপারভিশন ও মনিটরিং করবেন এবং প্রয়োজনীয় একাডেমিক সাপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে। স্কুলের জন্য গুরুত্বপূর্ণ অ্যাকশন পয়েন্টস। স্কুল কর্তৃপক্ষের করণীয় যে বিষয়গুলি মূলত রয়েছে সেগুলো একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে এনসিএসসি 2026-এর ইনফরমেশন সংগ্রহ করুন। দ্বিতীয় হচ্ছে উপযুক্ত ছাত্রছাত্রী চিহ্নিত করুন। 10 থেকে 17 বছর বয়সী এলিজিবল স্টুডেন্টের পার্টিসিপেশন নিশ্চিত করুন। উপযুক্ত সাবজেক্ট টিচার বা গাইড টিচার নির্বাচন করুন। ওরিয়েন্টেশন ওয়ার্কশপে শিক্ষককে পাঠান। থিম অনুযায়ী রিসার্চ বেসড প্রজেক্ট তৈরি করতে ছাত্রছাত্রীদের গাইড করুন। ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামের নির্দেশনা ফলো করুন। প্রয়োজনীয় ইনফরমেশন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে সার্কুলেট করুন। খুবই গুরুত্বপূর্ণ, নথিতে বলা হয়েছে যে এনসিএসসি এর রিলেভেন্ট ডিটেলস ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং চিঠিতে থাকা কিউআর কোড স্ক্যান করে ওয়েবসাইটের তথ্য অ্যাক্সেস করা যাবে। তাহলে সংক্ষেপে বললে 32তম ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস 2026-এ যে অনুষ্ঠিত হতে চলেছে, তার জন্য যে অংশগ্রহণ স্কুলগুলি করবেন ছাত্রছাত্রী এবং শিক্ষককে নিয়ে, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে। সেগুলো কিন্তু আপনাকে মেনে এই প্রোগ্রামে তার স্বতঃস্ফূর্ত কিন্তু অংশগ্রহণ নিশ্চিতকরণ করতে হবে। আপনার স্কুলে
এনসিএসসি 2026-এর কাজ শুরু হলে এই ভিডিওটি অন্য শিক্ষক ও হেড টিচারদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।